দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিয়ানীবাজার উপজেলার চন্দ্রগ্রামে এবং আপনাদেরকে চন্দ্রগ্রাম থেকে দৃষ্টিনন্দন একটি বাড়ি দেখাবো এবং এই বাড়িতে রয়েছে একটি দৃষ্টিনন্দন ঘর। সেই ঘরটি আপনাদেরকে দেখাবো। তবে এই ঘরটির অবস্থান অনেক উপরে, একটি টিলার উপর। দেখুন, আমরা সিঁড়ি বেয়ে টিলার উপরে উঠছি, অনেক উপরে এই বাড়ির অবস্থান, অনেক উঁচুতে এই বাড়ির অবস্থান। আমরা সেই দৃষ্টিনন্দন বাড়িটি দেখাচ্ছি আপনাদের। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সিলেটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তার এই ধারাবাহিকতা আমরা এই বাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো। আমরা কাজ করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ইতিহাস ঐতিহ্যের নগরী হচ্ছে সিলেট। এই সিলেটে অনেক স্থাপনা রয়েছে এখনও, যে স্থাপনাগুলি 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে নির্মাণ হয়েছে। এসব অনেক স্থাপনা রয়েছে সিলেটে। এর মধ্যে এখন পর্যন্ত যেসব স্থাপনা যারা এই সংরক্ষণে রেখেছেন, যাদের পূর্বপুরুষের স্মৃতি হিসাবে রেখেছেন, সেরকম একটি স্থাপনা হচ্ছে আমার স্ক্রিন আপনারা দেখছেন। সেই স্থাপনা আজকে আমরা দেখাবো আপনাদের, এবং এই বাড়িতে যারা আছেন, যে প্রজন্ম ওই বাড়িতে আছেন, আমরা তাদের কথা শুনবো। এই গড়টির বয়স কত আমরা জেনে নিব। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি পুরো গড়টি। অসাধারণ একটি বাড়ি এবং এই বাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন একটি গড়। ইতিহাস ঐতিহ্যের জীবন্ত সাক্ষী গড়টি। আমরা অবস্থান করছি বিয়ানীবাজার উপজেলার চন্দ্রগ্রামে এবং চন্দ্রগ্রাম থেকে আপনাদের এই শতবর্ষী একটি ঘর দেখাচ্ছি। এই দেখুন, অনেক উপরে একটি টিলার উপরে এই ঘরের অবস্থান। দৃষ্টিনন্দন একটি ঘর। আর এই দেখুন কারুকাজগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। পুরো ঘরটি দেখাচ্ছি। আমরা সিলেটের প্রত্যন্ত অঞ্চলে খুঁজে বেড়াচ্ছি ইতিহাস ঐতিহ্যকে। বিশেষ করে আমরা যেটি প্রাধান্য দিচ্ছি সেটি হচ্ছে সিলেটের পুরনো বাড়িঘরগুলিকে আমরা প্রাধান্য দিচ্ছি। যেসব বাড়িঘরগুলি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে, সেগুলি আমরা খুঁজে বেড়াচ্ছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। এই দেখুন, অসাধারণ একটি ঘর। এম অন্যান মঞ্জিল, অন্যান মঞ্জিলের আমরা বিস্তারিত জানব। যারা এখন আছেন, যে প্রজন্ম এই বাড়িতে আছেন, আমরা তাদের কাছ থেকে জানব। আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি এবং ঘরের ছাদ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, কাঠের ছাদ। সবকটি রুমে এরকম কাঠের ছাদ রয়েছে। কত পুরনো ঘরটি আপনারা দেখছেন। আমরা যতটুকু জেনেছি, এই ঘরটি হচ্ছে শতবর্ষী ঘর। টোয়েন্টি ফোর ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি বলেন এই বাড়িটি কে নির্মাণ করেছিলেন, বাড়ির বয়স কত এবং আপনি কত নম্বর প্রজন্ম? আমি মোহাম্মদ সাদাত হক। আমি এই বাড়ির বা এই পরিবারের 5 নম্বর প্রজন্ম। যতটুকু আমার বাবার কাছ থেকে শুনছি, ওইটা আমাদের বাড়ির এস্টিমেটেড এজ 100 বছর বা তারও বেশি হয়ে গেছে। আর এটা আমার পূর্বপুরুষেরা নির্মাণ করেছেন। তো আমার দাদা, আমাদের বাবা, বাচ্চাদের বলছেন যে এটা এখন যেভাবে আছে ওইভাবেই রাখতে। প্লাস আমরাও আমাদের নেক্সট জেনারেশন যারা আছে বলবো যে এই ইতিহাসটা ধরে রাখতে বা এই যে পুরনো যে হেরিটেজটা এটা ধরে রাখতে। এই বাড়ি নিয়ে কি আপনারা গর্ববোধ করেন? হ্যাঁ, অবশ্যই। কারণ এখনকার এই মডার্ন যুগে বা এই যে কি বলবো, ইট পাথরের যুগে ধরেন এইরকম একটা মানে বনের গাছপালা দিয়ে ঘেরা ধরেন নিবাস এটা খুব কমই দেখা যায়। তো অবশ্যই এটা নিয়ে প্রাউড ফিল করি। আপনার পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন? আমি পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে বলবো যে সব প্রকৃতিকে সংরক্ষণ করে রাখতে এবং গাছপালা লাগাতে, যাতে ধরেন এইরকম একটা সুন্দর নিবাস সবসময় সংরক্ষিত থাকে। আর এই বাড়িটি সংরক্ষণে রাখবেন? হ্যাঁ, অবশ্যই, এটা অবশ্যই।
এরকম আরো তো অনেক বাড়ি আছে এই এলাকায়, তাদের উদ্দেশ্যে যদি আপনার আপনার সমবয়সী যারা আছেন তাদের উদ্দেশ্যে তো বলতে পারেন। হ্যাঁ, ওদের উদ্দেশ্য বলবো যে মানে ওরা ওদের যে পূর্বপুরুষের যেই কালচারটা আছে বা ইতিহাসটা আছে ওরা যেন ওইটা সংরক্ষিত করে রাখে, যেন মডার্ন একটা ট্রেন্ডের সাথে গা না ভাসিয়ে যেন বিল্ডিং টিল্ডিং না বানিয়ে যেন পুরোনো যেটা আছে ওইটা ধরে রাখে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে আপনারা নিজেদের নিজেদের ইচ্ছায় নিজ উদ্যোগে সিলেটের এই ঐতিহ্য বা পুরনো বাড়িঘর এইসব বিয়ানীবাজারের আর বিভিন্ন অঞ্চলের এইসব যে তুলে ধরতেছেন, এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। কারণ ম্যাক্সিমাম আমি যা দেখছি ইউটিউবে বা ফেসবুকে ব্লগিং করে যারা সবাই আপনার টাকার পিছনে বা মনিটাইজেশন করে টাকা আয়ের একটা উৎস থেকে এইসব করতেছে। তো আপনারা যে নিজের উদ্যোগে এইসব করতেছেন আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আশা করি আপনারা আপনাদের এই কার্যক্রম বজায় রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে 24 বয়সের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই গড় সম্বন্ধে একটু কিছু বলেন। ধন্যবাদ চ্যানেল 24। আমি এই বাড়ির তৃতীয় প্রজন্ম। আমাদের বাড়ির বয়স প্রায় 100 আমাদের বাড়ি আমাদের ঐতিহ্য, আমাদের আভিজাত্য, আমাদের অহংকার, আমাদের গর্ব। এই বাড়ি নিয়ে আমরা অনেক গর্ব করতে পারি। কারণ হইল কি বিয়ানীবাজার এক সময় মন্ত্রী আসছিলেন, তখন এই বাড়ি রাত্রি যাপন মন্ত্রী করছিলেন। এটাই আমাদের গর্ব। এখন অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাড়ি ঘর হয়েছে, তখনকার সময় লাগে এই বাড়িটাই যথেষ্ট ছিল। তো এই বাড়িকে আপনারা সংরক্ষণে রাখবেন এইভাবে? অবশ্যই অবশ্যই বাড়ি নিয়ে আপনারা গর্ব করেন। আমরা বাড়ি নিয়ে গর্ব করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।